Hello friends, Knowledge Versatile welcomes you. Modifier. Modifier এর কাজই হলো তার পূর্বে বা পরে যে ওয়ার্ড বা টেক্সট থাকে তাকে মডিফাই করে। তো আজ আমরা আলোচনা করতে চলেছি স্কুইন্টিং মডিফায়ার, এবং এই মডিফায়ার মূলত বাক্যে অ্যাডভার্বের কাজ করে এবং বাক্যে ব্যবহৃত যে ভার্ব থাকে তার গুণাগুণ প্রকাশ করে বা তাকে মডিফাই করে। যদিও আমরা জানি অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ছাড়া একটা বাক্যের সমস্ত কিছুকেই মডিফাই করতে পারে, কিন্তু স্কুইন্টিং মডিফায়ারের ক্ষেত্রে আমরা মূলত যে উদাহরণগুলো পাই সেখানে দেখি যে স্কুইন্টিং মডিফায়ার মূলত ভার্বকে মডিফাই করে। তো স্কুইন্টিং এটার অর্থটা কি? স্কুইন্টিং লুকিং অ্যাট বোথ সাইডস। লুকিং অ্যাট বোথ সাইড অর্থাৎ দুদিকেই তাকানো। এই স্কুইন্টিং অ্যাডভার্ব যেগুলো রয়েছে এগুলো এর আগের এবং পরের দুটো ভাগকেই মডিফাই করে। এর ফলে যেটা হয় যে রিডার থাকে, যে লিসনার থাকে, তার বুঝতে অসুবিধা হয় এই অ্যাডভার্বটা কাকে মডিফাই করছে, এর আগের ওয়ার্ড বা টেক্সটকে না এর পরের ওয়ার্ড বা টেক্সটকে। এটাই হলো তোমাদের স্কুইন্টিং মডিফায়ার। অর্থাৎ এই স্কুইন্টিং মডিফায়ারটা হচ্ছে একটা মিসপ্লেস মডিফায়ার, যেটা বসানোর ভুলের জন্য, ইউজের ভুলের জন্য বোঝা যাচ্ছে না যে এই মডিফায়ারটা তার পূর্বের না পরের ওয়ার্ড, ফ্রেজ বা টেক্সটকে মডিফাই করছে। আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টাকে পরিষ্কার করি। প্রথমে রয়েছে মাদার saw her anxiously talking to the boy. Mother saw her anxiously talking to the boy. মা তাকে দেখেছিল উদ্বিগ্নতার সাথে সে ছেলেটির সাথে কথা বলছে। এবার খেয়াল করে দেখো, মাদার saw her anxiously talking to the boy। এবার অ্যাংশাসলি চিন্তাগ্রস্ত ভাবে, উদ্বিগ্নতার সাথে। এবার কি মা তাকে উদ্বিগ্নতার সাথে দেখেছিল না সে উদ্বিগ্নতার সাথে কথা বলছিল? ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে অ্যাংশাসলি এটা কোন ভার্বকে কোয়ালিফাই করছে? স কে, অর্থাৎ মা উদ্বিগ্নতার সাথে দেখেছিল, না টকিং কে, না সে উদ্বিগ্নতার সাথে কথা বলছিল, চিন্তার সাথে, চিন্তাগ্রস্ত হয়ে কথা বলছিল। ক্লিয়ার না? তো এই ধরনের যে মডিফায়ার গুলো রয়েছে এগুলোকেই বলছে স্কুইন্টিং মডিফায়ার, এবং এর যে অর্থ লুকিং অ্যাট বোথ সাইড, অর্থাৎ এই মডিফায়ারটা দেখো এদিকেও একবার দেখছে এদিকেও একবার দেখছে, একই সাথে দুদিকে দেখে বসে আছে। এখানে স এই ভার্বটাকেও মডিফাই করছে, আবার টকিং এই ভার্বটাকেও মডিফাই করছে। তো এই যে সমস্যা, এটাকে দূর করতে আমরা দু তিনটে পদ্ধতি অবলম্বন করতে পারি। প্রথম পদ্ধতি, যদি তোমার বলার ক্ষেত্রে হয়, মনে রাখবে যদি তোমার বলার ক্ষেত্রে হয় তো সেক্ষেত্রে তুমি পজ এর ব্যবহার করতে পারো, অর্থাৎ একটু থেমে যেতে পারো। যেমন মাদার saw her anxiously, একটু পজ দিলে, টকিং টু দ্য বয়, এক্ষেত্রে মা উদ্বিগ্নতার সাথে দেখছিল সেটাকে নির্দেশ করছে। কিন্তু তুমি যদি এভাবে বলো মাদার saw her anxiously talking to the boy, তখন এই anxiously যে মিনিং অ্যাংশাসলি মডিফাই করবে এর পরের ভার্বটাকে। কিন্তু এটা বলার ক্ষেত্রে, শুধুমাত্র বলার ক্ষেত্রে তুমি এর আগে পজ দিতে পারো, পরে পজ দিতে পারো। যদি পরে পজ দাও তবে অ্যাংশাসলি তার পূর্বের ভার্বকে মডিফাই করবে, যদি তুমি আগে পজ দাও তবে এটা পরের ভার্বকে মডিফাই করবে। কিন্তু এটা তো বলার ক্ষেত্রে। লেখার সময় তুমি কি করবে? তো লেখার সময় এই যে অ্যাডভার্বটা রয়েছে এটা যে ভার্বকে মডিফাই করছে তার পূর্বে নিয়ে যাও, আর নয়তো তার শেষে নিয়ে যাও। এক্ষেত্রে আমরা কি করতে পারি? মাদার অ্যাংশাসলি saw her talking to the boy। মা উদ্বিগ্নতার সাথে দেখছিল, মা উদ্বিগ্নতার সাথে দেখেছিল তাকে ছেলেটির সাথে কথা বলতে। এবার উদ্বিগ্নতা মার ছিল। খেয়াল করে দেখো, আমি অ্যাংশাসলি এই যে মডিফায়ারটা এটা স এর পূর্বে বসিয়ে দিয়েছি এবং এটা স কে কোয়ালিফাই করেছে, অর্থাৎ এখানে যে সমস্যা সেটা মিটে গেল। আরো একভাবে আমরা বলতে পারি মাদার saw her talking to the boy anxiously। এবার আমরা একদম বাক্যের শেষে anxiously কে নিয়ে আসলাম, anxiously কে একদম বাক্যের শেষে নিয়ে আসলাম, anxiously এবার talking কে মডিফাই করছে। মাদার saw her, মা তাকে দেখেছিল যে সে উদ্বিগ্নতার সাথে তার সাথে কথা বলছে। এখানে anxiously যদি তুমি এভাবে ব্যবহার করো, অর্থাৎ মাঝে, তখন তোমার এটা স্কুইন্টিং হয়ে গেল। আর স্কুইন্টিং মডিফায়ারের প্রবলেম দূর করতে তোমার এই মডিফায়ারটাকে শিফট করতে হবে।
যে ভার্বটাকে মডিফাই করতে চাও তার পূর্বে আর নয়তো তারপরে তুমি এটাকে ইউজ করবে। তোমরা দেখলে। এবার আমরা 2 নম্বর एग्जांपलটাতে আসছি। ড্রিঙ্কিং ওয়াটার কুইকলি কোয়েঞ্চেস ইওর থার্স্ট। দ্রুত জলপান তার তৃষ্ণা মেটায়। এবার দ্রুত জলপান দ্রুত না তৃষ্ণা মেটায় দ্রুত? ড্রিঙ্কিং ওয়াটার এবার কুইকলি কাকে মডিফাই করছে? জলপানকে, মানে তুমি দ্রুত জলপান করছো, না কোয়েঞ্চেসকে, তার যে তৃষ্ণা মেটানো দ্রুত তৃষ্ণা মেটে যাচ্ছে। একমাত্র যে স্পিকার বা যে রাইটার সেই জানে যে এই কুইকলি দিয়ে সে কাকে মডিফাই করতে চাইছে। তো এই সমস্যা দূর করতে গেলে আগের নিয়ম ফলো করবে। এখানে খেয়াল করে দেখো, ড্রিঙ্কিং ওয়াটার কোয়েঞ্চেস ইওর থার্স্ট কুইকলি। এই কুইকলিকে বাক্যের একদম শেষে ব্যবহার করতে পারি, তাহলে এর যে সঠিক অর্থটা পেয়ে যাবো। তুমি যদি জলপান করো তবে তোমার তৃষ্ণা খুব তাড়াতাড়ি মিটে যাবে। ড্রিঙ্কিং ওয়াটার কোয়েঞ্চেস ইওর থার্স্ট কুইকলি, বাক্যের শেষে বসালাম এটাকে। আর একটা, এটাকে বাক্যের শুরুতেও আমরা বসাতে পারি। কুইকলি ড্রিঙ্কিং ওয়াটার কোয়েঞ্চেস ইওর থার্স্ট। দ্রুত জলপান করা তোমার তৃষ্ণা মেটায়। এখানে যে সেন্টেন্সের যে মিনিং যেটা আসছে এটা খুব একটু ইউজলেস মনে হচ্ছে, কারণ দ্রুত জলপান করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয়। সেই জন্য প্রথম বাক্য 1 নম্বর সেন্টেন্স যেটা সেটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো তোমাদের এই স্কুইন্টিং মডিফায়ারের সমস্যা যখন দূর করবে তখন তোমরা দেখবে যে মডিফায়ারটা কোথায় শিফট করলে সেন্টেন্সটা প্রপার হয়, সেন্টেন্সটা প্রপার মিনিং কনভে করে। তো এখানটায় আমাদের যে সেকেন্ড সেন্টেন্সটা এটা কিন্তু খুব একটা সঠিক নয়। এবার আসি আমরা 3 নম্বরে। ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্ক স্লোলি গিভস মি রিলিফ। একই রকম एग्जांपल, কোনো পরিবর্তন নেই, একই রকম एग्जांपल। ড্রিঙ্কিং কোল্ড ড্রিঙ্ক স্লোলি গিভস মি রিলিফ। এবার কোল্ড ড্রিঙ্কস পান করা ধীরে ধীরে আমাকে স্বস্তি দেয়। এবার তুমি কোল্ড ড্রিঙ্কস ধীরে ধীরে পান করছো না স্বস্তি পাচ্ছ ধীরে ধীরে? স্লোলি ড্রিঙ্কিং না স্লোলি গিভস? অর্থাৎ এ তোমাকে স্বস্তি দেয় ধীরে ধীরে না তুমি কোল্ড ড্রিঙ্কস ধীরে ধীরে পান করছো? এখানে একটা সমস্যা রয়ে গেছে। এই সমস্যাটা কি বলছে? স্কুইন্টিং মডিফায়ারের সমস্যা। এই স্লোলি দুদিকে মডিফাই করে বসে রয়েছে একই সাথে। উপরে দেখেছো মডিফায়ারটাকে শিফট করে তোমরা সমস্যাটা দূর করেছো। এক্ষেত্রে কিন্তু তোমরা সেন্টেন্সটাকে কমপ্লেক্স করেও এই সমস্যাটাকে দূর করতে পারো। এবার দেখো, সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলাম এবং সাথে মডিফায়ারটাকে যাকে মডিফাই করছে তার আগে বা পরে বসে। ইফ আই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক স্লোলি। এবার দেখো, আমি আস্তে আস্তে পান করছি, এটাকে বোঝাচ্ছি। যদি তুমি কোল্ড ড্রিঙ্ক ধীরে ধীরে পান করো, ইফ আই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক স্লোলি, যদি আমি ধীরে ধীরে কোল্ড ড্রিঙ্ক পান করি, এই কমা মানে তবে, এখানে দেনের ব্যবহার করবে না। ইট গিভস মি রিলিফ, এটা আমাকে স্বস্তি দেয়। যদি আমি ধীরে ধীরে কোল্ড ড্রিঙ্ক পান করি, এটা আমাকে স্বস্তি দেয়। তো আমি যদি এর উল্টো অর্থটা পেতে চাই তবে কি করব? ইফ আই ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, আমি যদি কোল্ড ড্রিঙ্ক পান করি, ইট গিভস মি রিলিফ স্লোলি, এটা আমাকে ধীরে ধীরে স্বস্তি দেয়। তো আগে কোল্ড ড্রিঙ্কটা যদি আমি ধীরে ধীরে পান করি তবে আমাকে স্বস্তি দেয়, আর দ্বিতীয় বাক্যে বললাম আমি যদি কোল্ড ড্রিঙ্ক পান করি তবে এটা আমাকে ধীরে ধীরে স্বস্তি দেয়। এক্ষেত্রে কিন্তু দুটো ক্ষেত্রেই আমাদের বাক্যটা সঠিক। একমাত্র যে রাইটার বা যে স্পিকার সেই জানে যে এটা সে কি অর্থে এটাকে বলতে চেয়েছে। তোমরাও যখন লিখবে বা বলবে তো তখন তোমরা কি অর্থে এটাকে ব্যবহার করতে চাইছো সেভাবে এটা ব্যবহার করবে। এবার আমরা 4 নম্বরটাতে চলে আসি। ফাদার টোল্ড মি অন মানডে এট 4 PM লাস্ট নাইট আই শুড কাম। এবার দেখো, বাবা আমাকে সোমবার বলেছিল বা 4টার সময় বলেছিল বা গত রাতে বলেছিল আই শুড কাম, আমার আসতে হবে। এবার খেয়াল করে দেখো, এখানটায় যে মডিফায়ার গুলো রয়েছে এই মডিফায়ার গুলো, অর্থাৎ ধরো অন মানডে, ফাদার টোল্ড মি অন মানডে আই শুড কাম। এবার আমি সোমবার দিন আসবো না বাবা সোমবার দিন বলেছিল, এটা ক্লিয়ার না। তো এটাকে ক্লিয়ার করতে গেলে তোমরা কি করবে? তো এটাকে সামনে বসিয়ে দাও, অন মানডে ফাদার টোল্ড মি আই শুড কাম। অর্থাৎ এই টাইম ওয়ার্ডটাকে তুমি ফাদারের পূর্বে বসিয়ে দাও, সমস্যাটা মিটে যাবে। অন মানডে ফাদার টোল্ড মি আই শুড কাম, সোমবার দিন বাবা বলেছিল আমার আসতে হবে। আর যদি আমি কখন আসবো সেটাকে নির্দেশ করতে চাও তবে বলবে ফাদার টোল্ড মি আই শুড কাম অন মানডে। এখানে যে টাইম ওয়ার্ড গুলো রয়েছে এগুলোকে শিফট করে তুমি তোমার অর্থটাকে ক্লিয়ার করবে এবং এখানে যে অ্যাম্বিগুইটিটা রয়েছে সেটা তোমার
দূর হয়ে যাবে, অর্থাৎ স্কুইন্টিং মডিফায়ার তারপর প্রপার মডিফায়ার হয়ে যাবে। 5 নম্বর এক্সাম্পলটা দেখো, I saw the boy timidly running. I saw the boy timidly running. আমি দেখেছিলাম ভীরুভাবে বালকটি দৌড়চ্ছে। আমি দেখেছিলাম ভয়ে ভয়ে বালকটি দৌড়চ্ছে। এবার আমি দেখেছিলাম ভয়ে ভয়ে না বালকটি দৌড়াচ্ছে ভয়ে ভয়ে? ক্লিয়ার না? টিমিডলি কাকে কোয়ালিফাই করছে, ফকে না রানিং? তো উপরের মতনই যদি এটাকে ক্লিয়ার করতে চাও কি করবে? যদি আমি ভয়ে ভয়ে দেখেছিলাম, টিমিডলি আই স দা বয় এভাবে বলতে পারো রানিং, টিমিডলি আই স দা বয় রানিং। আর নয়তো যদি দেখো যে বালকটি ভয়ে ভয়ে দৌড়ছিল, তবে বলবে আই স দা বয় রানিং টিমিডলি। এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা, আই স দা বয় রানিং টিমিডলি, আই স দা বয় রানিং টিমিডলি। তো তোমাদের স্কুইন্টিং মডিফায়ারের যে প্রবলেম সেটা দূর হয়ে গেল। নেক্সট এক্সাম্পলটা দেখো, দ্য সং দ্যাট শি প্লেড instantly changed my mood. সেন্টেন্সটা আরেকবার বলছি, the song that she played instantly changed my mood. একটা কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাডজেক্টিভ ক্লজে রয়েছে। যে গানটা সে বাজিয়েছিল তৎক্ষণাৎ আমার মুডটাকে চেঞ্জ করে দিয়েছিল। এবার যে গানটা সে তৎক্ষণাৎ বাজিয়েছিল না আমার মুডটা তৎক্ষণাৎ চেঞ্জ হয়েছিল, এখানটা খেয়াল করে দেখো, the song that she played instantly, instantly কি তৎক্ষণাৎ, তখনই যে গানটা বাজিয়েছিল না চেঞ্জ মাই মুড, তখনই আমার মুডটাকে চেঞ্জ করেছিল। ক্লিয়ার না? অর্থাৎ স্কুইন্টিং। ইনস্ট্যান্টলিটা এবার তোমাকে শিফট করতে হবে। এবার শিফট করে কি করবে, আমি দেখো দুটোই করে দিয়েছি। দ্য সং দ্যাট শি ইনস্ট্যান্টলি প্লেড চেঞ্জ মাই মুড। এবার ইনস্ট্যান্টলি প্লে, এই প্লের পূর্বে ইনস্ট্যান্টলি ব্যবহার করলাম। যে গানটি সে তৎক্ষণাৎ তখনই চালিয়েছিল আমার মুডটাকে চেঞ্জ করে দিয়েছিল। বা এটাও বলতে পারি, দ্য সং দ্যাট শি প্লেড চেঞ্জড মাই মুড ইনস্ট্যান্টলি। এখানে ইনস্ট্যান্টলিটা একদম শেষে বসিয়ে দিলাম। যে গানটা সে চালিয়েছিল সেটা আমার মুডকে তৎক্ষণাৎ চেঞ্জ করেছিল। একটা হচ্ছে তৎক্ষণাৎ বাজিয়েছিল, আরেকটা হচ্ছে তৎক্ষণাৎ আমার মুডটা চেঞ্জ হয়ে গেছিল। তো তোমরা স্কুইন্টিং মডিফায়ার সেটা দেখতে পেলে যে কিভাবে এটা দুদিকের ভার্বকে একসাথে মডিফাই করে বসে থাকে এবং যে লিখছে বা বলছে সেই জানে যে সে কি অর্থ প্রকাশ করতে চায়। তো সেই সমস্যা দূর করার জন্য তোমরা যে শিফটিং এর যে ব্যাপার সেটা করে এর সঠিক অর্থটাকে প্রকাশ করবে। এটাকে কিন্তু মিসপ্লেস মডিফায়ারের একটা পার্টও বলা হয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।